বেদে এবং মায়ের শরীরের একই চিহ্ন থেকে একটাই সিদ্ধান্তে আসা যায় যে রাজকুমারী নাগিনী। তাই তো যুবরানী কিরণমালা। আপনি কখন এই কক্ষে প্রবেশ করলেন? আমাদের আলোচনার মধ্যে আপনার এই কক্ষে প্রবেশ করার আগে একবার অনুমতি নেওয়া উচিত ছিল। মার্জনা করবেন মহারাজ, মার্জনা করবেন মহারানী। আসলে রাজকুমারী মোহিনীকে আমি যে নিজের মেয়ের মতো ভালোবাসি, আমি নিজেকে আর আটকে রাখতে পারিনি। আজ মহারাজ বিক্রম সিংহ, আপনার ন্যায় বিচারের কথা তো দেশ দেশান্তরে বিখ্যাত, কিন্তু আজ আপনার কেমন বিচার মহারাজ? একজন সরল নিরীহ ফুটফুটে মেয়ে, সে নিজের প্রাণের কথা চিন্তা না করে, নিজের বিপদের কথা চিন্তা না করে মহারানী আম্রপালির প্রাণ রক্ষা করেছে। এক ভয়ঙ্কর নাগিনীর বিষ সে নিজের শরীরে ধারণ করেছে। আজ সে ছটফট করছে, কষ্ট সহ্য করতে পারছে না সে। তাকে কিনা যুবরানী কিরণমালা নাগিনী বলে মিথ্যে অপবাদ দিচ্ছে। ঈশ্বর! যুবরানী কিরণমালা, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এত বড় মিথ্যে বলার আগে একবারের জন্য কি আপনার বুক কাঁপলো না? বিপদের দিনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আপনি অমৃত নগরীকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারেননি। সেদিন মহারানী আম্রপালির হাতে আগুন লেগেছিল, সেই আগুন থেকেও আপনি মহারানীকে রক্ষা করতে পারেননি। ভয়ঙ্কর নাগিনীর বিষের হাত থেকেও আপনি মহারানী আম্রপালিকে রক্ষা করতে পারেননি। কে পেরেছে? আমার রাজকুমারী মোহিনী পেরেছে। সেই জন্য, শুধুমাত্র সেই জন্যই কি আপনি ওর সঙ্গে এই ব্যবহার করছেন যুবরানী কিরণমালা? অসম্ভব। মহারানী, আমার রাজকুমারী মোহিনী এত অপমান সহ্য করবে না, কখনো না। আজ এই মুহূর্তে আমি আমার রাজকুমারী মোহিনীকে নিয়ে অমৃত নগরী ত্যাগ করব। এ আপনি কি বলছেন? রাজকুমারী মোহিনীর চিকিৎসার প্রয়োজন? ওর শরীরে বিষ প্রবেশ করেছে, ওর সুস্থ হওয়া দরকার। সাপের বিষের কাছ থেকে হয়তো আমার রাজকুমারী মোহিনী রক্ষা পাবেন, কিন্তু ঈর্ষার বিষ থেকে